নমস্কার বন্ধুরা, আমি আশানন্দ অধিকারী। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আজ দর্শন করব নবদ্বীপ ধামের কিছু ঐতিহ্যবাহী পুরনো মন্দির। তো সর্বপ্রথম আমরা দেখব শ্রী চৈতন্য গৌড়িয়া মঠ জলমন্দির। এই মন্দিরের আশেপাশে চারিদিকে সত্যিই সুন্দর। এই মন্দিরটি রয়েছে সম্পূর্ণ জলের মাঝখানে। চলুন দেখতে পাবেন। ওই যে দেখা যাচ্ছে, দেখছেন মন্দিরটি পুরো জলের মধ্যেখানে। আর এই পুকুরটির মধ্যে রয়েছে বিশাল বিশাল সাইজের এক একটি মাছ, যা দেখাবার চেষ্টা করব। মন্দির ওই যে দেখুন, তারা খেতে দিয়েছে বলে মাছগুলো এসছে। কত বড় বড় সাইজের মাছ, এগুলোকে মন্দিরে প্রভুরা রেখেছে। মূল মন্দিরে আরতি চলছে। মন্দিরের চারপাশ ঘুরবো, আমাদের এখনও অনেক ঘুরতে বাকি রয়েছে এই মন্দিরে। এই মন্দির ঘুরে আমরা যাব পরবর্তী আরও এক মন্দিরে। আপনারা সঙ্গে থাকবেন। আজ সারাদিন নবদ্বীপ ধাম দেখুন। জলমন্দিরের হরিণগুলোকে সকলে খাওয়াচ্ছে, কি সুন্দর। এখানে আসলে দেখতে পাবেন, বাচ্চা নিয়ে আসলে খুব আনন্দ পায়। সত্যিই সুন্দর। এই সেই রামায়ণের হরিণ, আমরা এই মন্দিরে আসলে দেখতে পাবো। এই যে আমার ভাইপো হরিণকে খাওয়াচ্ছে। আমরা আজ ঘুরতে গেছি নবদ্বীপ সকলে মিলে। এখানে রয়েছে অসংখ্য অসংখ্য হরিণ, রয়েছে হাঁস, রয়েছে খরগোশ, আপনারা দেখতে পাবেন। এই দেখুন গিনিপিগ, খরগোশের খাঁচা। কত রকমের পশু এই মন্দিরে রয়েছে। প্রভুরা এনাদেরকে সারাদিন ঠিক মতন সেবা যত্ন করছেন। আসল ভগবান এরাই। দেখতে পাচ্ছেন ভক্তের ভিড় প্রতিদিনই। ফুলের বাগান মন্দিরের। কত সুন্দর বাগান। এবার আমরা যাব মহারাজের মন্দিরে, যেখানে মহারাজের মূর্তি আছে। দেখেছেন কত সুন্দর আঙিনা, কত সুন্দর বাগান ফুলের। ছোট্ট ছোট্ট গাছ, কত সুন্দর ফুল। এটা মন্দিরেই সম্ভব, এত সুন্দর পরিযত্ন। এবার আমরা আস্তে আস্তে এই মন্দির থেকে মহারাজের কাছে যাব বলেছিলাম। শ্রী চৈতন্য মঠ দেখতে পাচ্ছেন, আমরা প্রবেশ করছি। কত সুন্দর পরিবেশ দেখুন। যারা দেখেছেন জানাবেন কমেন্টে। এবার ধীরে ধীরে যাবো। দেখুন ওখানে কীর্তন আরতি চলছে। আস্তে আস্তে যাব মহারাজের মূল সমাধি মন্দির। এখানে আরতি চলছে। জয় মাতা রানী। দেখুন কপালে থাকলে কি না হয়, আরতি পেলাম। জানি না প্রসাদ পাবো কিনা, পেলে জানাবো। মহারাজের মূর্তি দর্শন করুন। এটা হচ্ছে নবদ্বীপের জলমন্দির। প্রতিদিন হাজারো ভক্তের ভিড় এই মন্দিরে। শয়ে শয়ে লোক মনের বাসনা পূরণ করবার জন্য আসছে নবদ্বীপ ধাম, শ্রী চৈতন্য মহাপ্রভু ধাম। আমাদের সঙ্গে রয়েছে আজকে ভাইপো ভাই। দেখুন ভোগ দর্শন করুন। প্রভু ভোগ নিয়ে চলেছে। জয় নিতাই বলে, হরিবল বলে হাত তুলে সবাই নাচছে। শঙ্খধ্বনি চলছে মন্দিরে।
নবদ্বীপের ঐতিহ্যবাহী মন্দির, আমাদের জল মন্দির। সঙ্গে থাকবেন। আমরা এরপরে কোথায় যাচ্ছি, কি করছি, আজ সবই আপনাদেরকে দেখাবো। এরপরে আমরা আস্তে আস্তে যাব এই মন্দির থেকে পরের মন্দির, সেটাও আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য ধরে থাকুন, দেখতে পাবেন নবদ্বীপের মন্দিরগুলো ঘরে বসে। আর যারা দেখেছেন তারা তো ভাগ্যবান। নাট্য মন্দির দেখতে পাচ্ছেন, কত সুন্দর পরিবেশ। সত্যি মন ভরে যায় এ সমস্ত জায়গায় আসতে পারলে, সকলেরই ভালো লাগবে। আমরা যেতে যেতে দেখছি রাস্তায় একটি গাড়ি জ্যাম বেঁধে গেছে, গাড়িটি গর্তে ফেসে গেছে, আমাদের টোটো থেকে হেঁটে যেতে হচ্ছে। তো আমরা এবার হেঁটে হেঁটে খানিকটা গেলাম, যাওয়ার পরে সে ভোলেনাথ, এটা হচ্ছে নবদ্বীপের বড় শিব। এটিও একটি সুন্দর পার্ক, আপনারা দেখবেন। ভেতরে যাচ্ছি, দেখুন বাবা ভোলানাথ স্বয়ং বসে আছেন। চারিদিকে কত সুন্দর ফুলের বাগান, মন ভরে যায় বন্ধু। না আসলে বোঝা যাবে না নবদ্বীপের বড় শিব। নবদ্বীপ বড় শিব ছেড়ে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এবার আমরা এগিয়ে চলেছি নবদ্বীপ শ্মশানের দিকে, যেটা হচ্ছে মানুষের শেষ ঠিকানা। এটি নবদ্বীপের মহাশ্মশান। চলছে আমাদের গাড়ি, দেখতে পাচ্ছেন। এই ঢুকে পড়েছি আমরা। এবার আপনাদেরকে দেখাবো, যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। সকলের শেষ ঠিকানা মহাশ্মশান, নবদ্বীপ শ্মশান। বাইরে থেকে দেখানোর চেষ্টা করব যতদূর পারা যায়। ভেতরে ছবি তোলা নিষেধ আছে, এটা আইনের অপরাধ, তাই আমরা বাইরে থেকেই দেখানোর চেষ্টা করব। সকলে এসে গেছি আমরা। এ দেখুন গঙ্গার ঘাট, চলছে শেষ স্নান কারোর একজনের, এরপরে শেষ বাসর। কাকাবাবু দোকান খুলেছে শ্মশান ঘাটে বসে। মালা তিলক সবই পাওয়া যাচ্ছে, যারা মালা পরেননি পরে নেবেন। তুলসীর মালা পরবেন, মন ভালো থাকবে। এবার আমরা শ্মশান থেকে বেরিয়ে পরবর্তী স্থান আমাদের ধীরে ধীরে এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছেন টোটোটা ভাই চালাচ্ছে, কাকার ছেলে। এবার আমরা দেখাবো সমাজবাড়ি। দেখতে পাচ্ছেন নবদ্বীপ সমাজবাড়ি আশ্রম। এবার আমরা এগিয়ে যাব। উফ, সত্যি সিংহদুয়ার কাকে বলে দেখে নিন, কি অপরূপ কাজ, চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। মন্দিরে কোনো এক অনুষ্ঠান চলছে, কোনো একই নবদ্বীপের অনুষ্ঠান 12 মাসই চলে, প্রতিদিনই অনুষ্ঠান। শ্রী চৈতন্য জন্মভূমি, ভাগ্যের জোরে আমিও পেয়েছি এই জন্মভূমি। এটা আমার নবদ্বীপ ধাম। দেখুন সমাজবাড়ি মন্দির। মনে চাইলে এখানে প্রসাদ দর্শন, ভোগ দর্শন। বন্ধু, জয় রাধা মাধব, জয় গৌরহরি, দর্শন করুন। মনে আনন্দ নিতে দর্শন করুন, মনে আনন্দ পেতে চলে আসুন নবদ্বীপ। দেখুন প্রভুরা কীর্তন করছে, দিন রাত একইভাবে চলে আসে কীর্তন। সমাজবাড়ি পরে আমরা আস্তে আস্তে যাব পরের মন্দির। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে
দেখতে থাকবে। এখন অনেক মন্দির দেখাবো আজকে। কাজ চলছে, এখানে অনুষ্ঠান চলছে, যে প্রসাদের লাইন, প্রসাদের গেট লাইন দিয়েছে প্রসাদের জন্য। দেখতে পাচ্ছেন লাইন দিয়ে প্রসাদ পাওয়ার জন্য ভক্তরা দাঁড়িয়েছে। অপর সাইডে বাবা ভোলানাথ আপনাদেরকে দেখাবো। দেখুন একটি কত পুরনো গাছ, দেখলেই অনুভব করতে পারবেন গাছটির বয়স। বাবা ভোলানাথের মন্দিরের অপর সাইডে এই গাছটি রয়েছে। গোপেশ্বর মহাদেব আপনারা দেখছেন, এটি সমাজবাড়ির মহাদেব। নাট্য মন্দির সমাজবাড়ির, দেখে নিন। এবারে আমরা আস্তে আস্তে পরবর্তী মন্দিরে যাওয়ার চেষ্টা করব। এই পাশেই রয়েছে সোনার গৌরাঙ্গ। এটা নবদ্বীপ সমাজবাড়ি আর সোনার গৌরাঙ্গ দুটো মন্দিরই একদম পাশাপাশি। 2 মিনিট হাঁটলেই চলে যেতে পারবেন সোনার গৌরাঙ্গতে সমাজবাড়ি থেকে। চলুন হাঁটছি, আপনিও হাঁটুন। দেখুন ডানে বাঁয়ে কত দোকান। এখান থেকে আমার রাধা মাধব, আমার গোপাল সবই গেছে। এই সেই দোকানগুলো এখানে আপনাদের দেখাবো। শ্রী শ্রী মহাপ্রভু মন্দির সোনার গৌরাঙ্গ দেখতে পাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ভেতরে ছবি তুলতে দেয়নি, তাই আপনাদের ভেতরের মূর্তিটাকে দর্শন করাতে পারলাম না। ওইখানে আছে সোনার গৌরাঙ্গ। ওখান থেকে বেরিয়ে আমরা আসছি। আস্তে আস্তে এক কাকুর দোকানে নজরে পড়লো আমার এই জিনিসটা। আমার বাড়িওয়ালা অনেক দিন ধরে বলেছিল, তাই আজকে এই কাকুর দোকানে নজরে পড়লো। এটা আমি কিনে নিলাম, দেখতেই পাচ্ছেন খুবই সামান্য দামে কিনলাম। এবার আমরা আস্তে আস্তে চলে যাব পরবর্তী মন্দির। তো বন্ধু, কটা মন্দির দেখলাম কমেন্টে জানাবেন। এখনও অবধি আমাদের এখনও বাকি রয়েছে দেখবার জন্য। সামনে দেখতে পাচ্ছেন টোটো লাইনে ভিড়। আমরা চলে এসেছি রাধারানী মন্দিরের কাছে। এই সিংহদুয়ারটিও সুন্দর দেখতে। দেখুন রাধারানী মন্দির নবদ্বীপের, যে মন্দিরটিতে 1 মাস ধরে কীর্তন হয় নবদ্বীপ রাস শুরু হবার আগে, অনেকেই জানেন। মন্দিরের ভেতরে সুন্দর দোকান, খুবই ভালো লাগছে দেখতে। গুপ্ত বৃন্দাবনে যেতে গেলে এখানে টিকিট করতে হয়। এই মন্দিরেই রয়েছে গুপ্ত বৃন্দাবন। গোপালজি বসে আছে এখানে, আপনাদের দেখাবার চেষ্টা করব। এই হচ্ছে রাধারানী মন্দির, মূল মন্দির। দেখতে পাচ্ছেন বন্ধুরা সকলেই বিগ্রহ। নবদ্বীপ বড়ালঘাট থেকে 2 মিনিট পায়ে হেঁটে গেলেই এই মন্দির পাওয়া যায়। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, আবার ধীরে ধীরে চলেছি। আমাদের পরবর্তী মন্দির চলেছি আমরা, পরবর্তী মন্দির নিমাইয়ের